আসসালামু আলাইকুম। আমদরিয়া নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে এসেছি আমি এরশাদ কয়েকটি গুরুত্বপূর্ণ খবর বলতে। ফ্ল্যাটে ঢুকে ছুরি দেখিয়ে সোনার গয়না, মোবাইল, দামি জিনিসপত্র এবং অন্যান্য জিনিসপত্র কেড়ে এক গৃহবধূকে গণধর্ষণ করেছে দুই দুষ্কৃতী। সোমবার রাত 2টো নাগাদ ভুবনেশ্বর শহরের একটি অ্যাপার্টমেন্টে এই ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে দুই দুষ্কৃতী কোনোভাবে দেওয়াল টপকে ওই বিল্ডিংয়ে উঠে ব্যালকনি দিয়ে ঢোকে। কলিং বেল টিপতেই ছুরি দেখিয়ে ঝাঁপিয়ে পড়ে তারা। সেই সময় ফ্ল্যাটে কোনো পুরুষ মানুষ ছিলেন না। তারপরে তারা জিনিসপত্র কেড়ে নেয়। ঘরে বধূর একটি ছোট্ট মেয়ে ছিল। এক দুষ্কৃতী মেয়েটির গলায় ছুরি ঠেকিয়ে রাখে। দুই দুষ্কৃতী পরপর গৃহবধূটিকে ধর্ষণ করে। পুলিশ দুজন সন্দেহভাজনকে আটক করেছে, কিন্তু ওই অ্যাপার্টমেন্টে সিসি ক্যামেরা না থাকায় দুষ্কৃতীরা ঠিক কারা এখনও তা স্পষ্ট করে প্রমাণ মেলেনি। আসছি পরের খবরে। 112 ফুটের দুর্গাপুজো করার সিদ্ধান্ত থেকে পিছিয়ে গেল নদিয়ার একটি ক্লাব। শুধু তাই নয়, রানাঘাটের ওই ক্লাব কামালপুর অভিযান সংঘ পুজো করবে না বলে এবার জানিয়েছে। ওই পুজোর মূর্তি উচ্চতার কারণে জেলা প্রশাসন অনুমতি না দেওয়ায় একটি মামলা হয়। এই মামলাটি এখন হাইকোর্টে বিচারাধীন রয়েছে, কিন্তু জেলা প্রশাসনের কাছে আবেদন করলেও নিরাপত্তার কারণে সেই অনুমতি জেলা প্রশাসন দেয়নি। এই অবস্থায় টাকার অভাবে এই মামলা চালানো যাবে না বলে জানিয়েছেন এই পুজো কমিটি, এবং তারা পুজোও করবে না বলে জানিয়েছেন। আসছি পরের খবরে। ভারতে তৈরি যে বিদেশি মদ কিনছেন তা আসল কিনা সেটা নিশ্চিত করতে কিউআর কোড অর্থাৎ কুইক রেসপন্স কোড চালু করছে মেঘালয় সরকার। সরকারি সূত্রে জানানো হয়েছে 3-4 মাসের মধ্যেই মেঘালয়ে তৈরি বিদেশি মদের প্রতিটি বোতলের গায়ে কিউআর কোড থাকবে। ক্রেতারা স্ক্যান করলেই বুঝতে পারবেন ওখানে কি আছে। মেঘালয় সরকারের আবগারি এবং রাজস্ব বিভাগের মন্ত্রী ক্রিমেন সাইলা সংবাদ সংস্থাকে জানান যে চলতি আর্থিক বছরে মদের থেকে প্রায় 500 কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রায় নির্ধারিত হয়েছে। এই কিউআর কোড প্রতিটি বোতলে দিতে হবে সংস্থাকে। ফলে সংস্থার তৈরি বোতলের নকল হলে তা সঙ্গে সঙ্গেই ধরা পড়ে যাবে। এমনকি সংস্থা যদি গোপনে নকল মদ তৈরিও করে, তাও এই কিউআর কোডের মাধ্যমে বোঝা যাবে। আসি পরের খবরে। সলতে পাকানো আগেই চলছিল। বুধবার পাটনায় বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে তার নতুন দল জন সুরজ পার্টির সূচনা করলেন ভোট কৌশলী ও রাজনীতি বিশেষজ্ঞ প্রশান্ত কিশোর। তিনি দলের নাম ঘোষণার আগেই সকলকে জয় বিহার ধ্বনিতে সামিল করেন। বারে বারেই বলতে থাকেন যে এই স্লোগান অর্থাৎ জয় বিহার এত জোরে বলতে হবে যাতে দেশের যে কোনো জায়গায় বিহারীদের উপরে কোনো হেনস্থা অপমান করার সাহস আর কারো না হয়। এরপরেই তিনি দাবি করেন যে বিহারের আওয়াজ দিল্লিতে পৌঁছাতে হবে। এদিন প্রশান্ত কিশোর জানান যে বিহারের অতীতে লালু প্রসাদ যাদবকে প্রশ্রয় দিয়ে কংগ্রেস যে ভুল করেছিল, একই ভুল বিজেপিও নীতিশ কুমারকে মদত দিয়ে সেটা করছে। এর ফল বিজেপিকে ভুগতে হবে। প্রশান্ত কিশোর যে নতুন দল গড়বেন তা আগেই ঘোষণা করেছিলেন। সেজন্য বিহারের নানা এলাকায় প্রচারে গিয়ে হাজার হাজার মানুষের সঙ্গে কথা বলেছেন তিনি। তারপর এদিন জন সুরজ পার্টির কথা ঘোষণা করেন। জয় বিহার বলে বারে বারে সকলকে স্লোগান দিতে বলেন। কদিন আগে শিলিগুড়িতে পরীক্ষা দিতে আসা দুই যুবককে উত্ত্যক্ত করার জন্য দুজনকে পুলিশ গ্রেপ্তারও করেছে। তা নিয়ে বিহারের রাজনৈতিক নেতাদের অনেকেই বিবৃতি দিয়েছেন। এবার প্রশান্ত কিশোর নতুন দল গঠন করে জয় বিহার স্লোগানকে এমনভাবে আক্রমণাত্মক করলেন যা অতীতে আর কেউ করেননি। আজ এ পর্যন্তই। পরবর্তীতে আসবো অন্য খবরের সাথে। খোদা হাফেজ।